ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আপনিও কি পড়াশোনা করতে ভালোবাসেন? করুন, কারণ পৃথিবীতে সবাই পড়াশোনা করতে পারে না। ঠিক আছে? তো এই বিষয় নিয়ে কথা বলব। এবার এই কথাটা বললে অনেকেই বলবেন যে, "আচ্ছা, পড়াশোনা করেই কী লাভ যদি চাকরি না হয়? পড়াশোনা করলেই কি সত্যিই চাকরি হবে?" এই বিষয়গুলো নিয়ে কথা বলব প্রধানত। তাই শুধুমাত্র প্রাইমারি টেট পাস 2022-23ই নয়, আজকে এই ভিডিওটা প্রত্যেকেই দেখবেন যারা পড়াশোনা করতে ভালোবাসেন, এবং আপনার এরকম কোনো বন্ধু থাকলে অবশ্যই তাকে দিবেন যে পড়াশোনা দীর্ঘদিন ধরে করছি। এবং শুধু পড়াশোনা মানে এমন নয় যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এই ডিগ্রিগত পড়াশোনা নয়। এগুলো তো আমরা শুধুমাত্র পরীক্ষায় পাস হওয়ার জন্য, নাম্বার পাওয়ার জন্য। আসল কথা, স্কুল কলেজে যেগুলো আমরা পড়ি, মাথার মধ্যে একটা চাপ থেকে পরীক্ষায় পাস করতে হবে, নাহলে ফেল করে যাব, তার জন্য পড়ি বিশেষত। কিন্তু ওই স্কুল কলেজের পড়াশোনাগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ কলেজ কমপ্লিট করে যাওয়ার পর, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর আপনি বিএড করছেন, পিএইচডি করছেন, তারপরে আপনি যে পরবর্তী জীবনে চাকরি পেয়ে যাওয়ার পর, বা আপনি যে কোনো কাজ করছেন, টাকা রোজগার করছেন, তখন আপনি কি পড়াশোনা করছেন, কতটা পড়াশোনা করছেন, সেই পড়াশোনাগুলোই বেশি গুরুত্বপূর্ণ। মানে ধরুন একজন চাকরি পেয়ে গেছে, তার 25 বছর বয়স, 28 বছর বয়স, 30 বছর বয়স, 35 বছর বয়স, তো তার পড়াশোনা একটা আলাদা, তার পড়াশোনার প্রতি মন লাগানো। আর একজন যে চাকরি এখনও পায়নি, ঠিক আছে? আরেকজন পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এখনও, তার তো একটা আলাদা চাপ থাকে যে আমাকে পাস করতে হবে, যদি না করি সমাজ কী বলবে, বাড়ির লোক কী বলবে, নিজে চাকরি পাবো না কোনো, সেই ভয়ে করে, মানে পড়ে সেই ভয়ে। কিন্তু পড়াশোনা ধরুন আপনি শেষ করে নিয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডিও করে নিয়েছেন এবং চাকরিও পেয়ে গেছেন। তারপরে যে পড়া, সেটাই মেন পড়া, কারণ তারপরে কিন্তু প্রধানত আর বেশি মানুষ পড়ে না সারা পৃথিবীর মধ্যে। ওই জন্য আমি এই কথাটা বলেছি, পড়াশোনা করতে ভালোবাসেন, করুন, কারণ পড়াশোনা সবাই করতে পারে না, আর এটা সবথেকে একটা কঠিন কাজ। হ্যাঁ, আমি জোর দিয়ে বলতে পারি পড়াশোনা করাটাই সবথেকে কঠিন কাজ। আপনারা প্রত্যেকে জানেন। আমি একটা সাধারণ একটা ছোট্ট উদাহরণ দেবো। যে কোনো সহজ কাজ হলে সবাই করতে পারে। আপনারা সবাই একদম এটা বাচ্চা ছেলেরাও বুঝতে পারবে, বাচ্চা ছেলেরাও। যে কোনো সহজ কাজ প্রত্যেকেই করতে পারে, কঠিন হলে করতে পারে না। একদম একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন আপনাকে যদি আমি যে একটা ইঁটকে বয়ে নিয়ে যেতে বলি, আপনি সহজেই নিয়ে চলে যেতে পারবেন। যদি 6টা ইঁট নিয়ে যেতে বলি একসাথে এবং হাতে করে, পারবেন? পারবেন না। যদি 10টা বলি আরও কঠিন। কিন্তু একটা হলে প্রত্যেকেই পেরে যাবে। ঠিক আছে? এটা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে সহজ কাজ হলে প্রত্যেকেই পারি। আচ্ছা, আরও সহজ বলছি। ধরুন আপনাকে বলা হলো যে কোনো ২ লাইন পড়া মুখস্থ করতে। পেরে যাবেন, অনেকেই পেরে যাবে। কিন্তু ১ ঘন্টার মধ্যে, ১ ঘন্টা টাইম দেওয়া হলো ২ লাইন পড়া, বাংলার একটা পড়া। কিন্তু এরকম যদি বলা হয় ১ ঘন্টার মধ্যে একটা ২ লাইন নয়, ৫০০ লাইন পড়া, সেটা মুখস্থ করা কঠিন। মানে আমি এটাই বোঝাতে চাইছি যে সহজ জিনিস প্রত্যেকেই করতে পারে, কঠিন জিনিস পারে না। ঠিক সেরকম পড়াশোনাটার ক্ষেত্রেও। দেখুন, টাকা রোজগার প্রত্যেকেই করে, করতে হবেই, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। কিন্তু পড়াশোনা কি সবাই করতে পারি? আমি কোনো কাজকে ছোট করছি না, কোনো কাজ ছোট নয়। প্রত্যেকটা কাজ, বিভিন্ন ক্ষেত্রে যে কাজ রয়েছে সমাজের, সেই সমস্ত কাজ চলে বলেই আমাদের সমাজ চলছে, আমরা সবাই ভালোভাবে বেঁচে রয়েছি। সেটা যে কোনো ছোট ব্যবসা থেকে, বড় ব্যবসা থেকে, দিনমজুর থেকে, প্রত্যেকটা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, যত রকমের কাজ রয়েছে, সবকেই প্রয়োজন, সবাই মিলেমিশে আমরা রয়েছি বলে আমরা বেঁচে আছি। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমি শুধু এটুকু বলতে চাইছি, যারা পড়াশোনা করে না, আপনি ধরুন করছেন অনেকদিন ধরে, এখনও হয়তো চাকরি পাননি, বা আপনি চাকরি পেয়ে গেছেন তারপরেও পড়ছেন। বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করার জন্য, বিভিন্ন সাহিত্য, ইতিহাস, দর্শন, ভূগোল, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য। কেউ গল্প বই পড়ছেন, কেউ উপন্যাস পড়ছেন, নাটক পড়ছেন। ঠিক আছে? আর যারা চাকরি পাননি তাদেরকে তো পড়তেই হবে, আর কোনো উপায় নেই। আর এই অজুহাতগুলো দিবেন না, সেটা আগে দিতে পারতেন যে পড়লে চাকরি হয় না। পড়লে অবশ্যই চাকরি হয়, চাকরি পাচ্ছি। আগে কি দুর্নীতি হয়েছে? অনেক আগে হতো। মানে অনেকে বলে যে টাকা দিয়ে চাকরি পেয়েছি, কিন্তু এখন আর সেটা নেই। এখন পড়াশোনা করেই চাকরি পাওয়া যায়। দুর্নীতির কোনো রাস্তাই নেই। বিশেষ করে আমি যদি কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো বলি, সেখানে কোনো রকম কোনো মানে রাস্তাই নেই দুর্নীতির। আপনি পড়াশোনা করবেন, চাকরি পাবেন। মানে পড়াশোনা কিন্তু করতেই হবে। এটা একটা কঠিন কাজ। যারা করছেন করুন, করে যান। এবার অনেকে বলবেন পড়াশোনা করলে কি চাকরি পাবো? তাহলে পড়বো কেন? দেখুন, আমাদের জীবনের প্রধান কিন্তু লক্ষ্য একটাই, সুখে থাকা। সে আপনি চাকরি করুন, গাড়ি কিনুন, বাড়ি কিনুন, বিবাহ করুন সুন্দর পরিবার দেখে, সুন্দর মেয়ে দেখে, সুন্দর ছেলে দেখে, যা খুশি করুন। ভালো একটা ড্রেস কিনুন, ভালো জুতো কিনুন, যাই কিছু করুন কিসের জন্য করেন? সুখে থাকার জন্য, খুশি হওয়ার জন্য। সেরকম আমি যেটুকু দেখেছি এখন পর্যন্ত, পড়াশোনা করলে আমরা সুখে থাকতে পারবো আমাদের জীবনে। যদি আমি চাকরি নাও পাই, যারা দেখবেন অনেকে চাকরি পায়নি, হয়তো অন্য কিছু কাজ করে, অন্য ব্যবসা করে, কিন্তু এখনও বর্তমানে পড়াশোনা করে, তাদের জীবন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে, সুন্দরভাবে তারা সুখী রয়েছে। আর অনেকে দেখবেন টাকা রোজগার তো অনেক করে, কিন্তু পড়াশোনা করে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি, তারা টাকা তো রোজগার করে, অনেকেই ৫০০, কেউ দিনে ১,০০০ও করে, কিন্তু তার অর্ধেক পয়সা বাজে কাজে খরচ করে দেয়। কেউ লটারি কাটিয়ে, বিভিন্ন নেশা করে,
কি না পড়াশোনা করে না, তাহলে সেই টাকাটাকেও যে কীভাবে ব্যবহার করবে সঠিকভাবে সেটাও তারা করতে পারে না, শুধুমাত্র ওই পড়াশোনার অভাবে। তারপরে এসে নেশাখোরি, বাড়িতে অত্যাচার, স্ত্রীর উপর, সন্তানদের উপর, মানে সমাজে নানা রকম অসামাজিক কাজ, ওই একটাই অভাব পড়াশোনার জন্য। কিন্তু তারা তো টাকা রোজগার তো করছে, কারণ তাহলে টাকা রোজগার করা সহজ। এবং আপনি যদি কোনো একটা যে কোনো মানুষ যারা পড়াশোনা এখন ছেড়ে দিয়েছে, করে না, কিন্তু টাকা রোজগার করে, দিনে হয়তো 10 ঘন্টা কাজ করে, তাকে তার পরের দিনে ওই কাজের বদলে যে বলবেন গিয়ে, আচ্ছা আপনাকে আজকে সারাদিন 10 ঘন্টা কাজ করতে হবে না, আমি তো পড়াশোনা করি, আপনি আমার বদল মানে বদল নয়, আপনি আপনি একদিন কাজ না করে 2 ঘন্টা পড়ুন এক কাছে বসে 2 ঘন্টা। দেখবেন ওনারা 2 মিনিট 5 মিনিট বসার পরেই শুধু চেয়ার থেকে উঠে চলে যাবে, এরকম মানে একটা অবস্থা। এক মানে মানে ধরুন পড়তে পারে, মাধ্যমিক পাস করছে, তারপর আর পড়াশোনা করেনি, কিন্তু এখন কাজ করে টাকা রোজগার করে। দিনে ১,০০০ টাকা হয়তো রোজগার করে। কিন্তু তাকে পড়তে বলুন, অনেকদিন আগে পড়া ছেড়ে দিয়েছে। 2 ঘন্টা কেন 10 মিনিটও বসতে পারবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ পড়াশোনা এক কাছে বসে পড়াশোনা করা খুবই কঠিন কাজ এটা, এবং ওর জন্যই পড়াশোনাটাকে এত মানে উঁচুতে স্থান দেওয়া হয়েছে। মহান চাণক্যের একটা নীতি রয়েছে, যেটা আমি আমার দেওয়ালির সামনে লাগিয়ে রেখেছি। বিদ্যানো রাজা কভু সম নয়, 2 জনে তুল্যে পূজা কোথা নাই পাই, নৃপতি লভেন পূজা মাত্র নিজ দেশে, বিদ্বান যত্ন পান সকল প্রদেশে। অনেকে হয়তো এই শ্লোকটার মানে জানেন, বিদ্বান যিনি তিনি সারা পৃথিবীতেই সব প্রদেশেই সম্মান পায়, রাজা শুধুমাত্র নিজের দেশেই। তো এটুকুই বলার, যারা পড়াশোনা করতে ভালোবাসেন, এখনও পড়াশোনা করছেন, চাকরির জন্য পড়ছেন, চাকরি পেয়ে গিয়েও পড়ছেন, বা চাকরির জন্য পড়ছেন হয়তো ভাবছেন কবে পড়া শেষ করতে পারি, এরকম নয়, চাকরি পেয়ে গেলেও পড়াশোনা করে যাবেন। অবশ্যই আপনারা যদি চাকরি নাও পান, বা আমরা যদি চাকরি নাও পাই, পড়াশোনা করতে করতে টাকা রোজগারের দেখুন অনেক পথ আছে, অনেক রাস্তা রয়েছে। পড়াশোনার একটাই রাস্তা, পড়াশোনা করা, এবং সেটা ভালোবেসে করা। সেটা প্রত্যেকে পারে না, তাই করে না। টাকা রোজগার কে করে না আপনি দেখুন, মানে ভিখারিরাও টাকা, মানে দিনে কলকাতায় যে ভিখারি রয়েছে তারাও দিনে 500 টাকা 1,000 টাকা রোজগার করে। এটা কিন্তু কেউ খারাপভাবে নেবেন না। আমি কোনো কাজকে ছোটো করছি না। বিভিন্ন রকম কাজ করে সমাজে অনেক কাজ আছে, হাজার রকমের কাজ আছে, সৎ কাজ, যেগুলো করে আপনি টাকা রোজগার করতে পারবেন। কিন্তু পড়াশোনা করাটা, বিশেষ করে যাদের এখন যদি চাকরির প্রস্তুতির যারা পড়েছেন 25 থেকে 30, বা 20 থেকে 25, 25 থেকে 30, বা 35ও যদি কারো থাকে, সেক্ষেত্রে যতটুকু সময় আছে অবশ্যই পড়ুন, যারা পড়াশোনা করতে ভালোবাসেন। আর যারা ভালোবাসেন না পড়তে, এখনও শুরু করুন, পড়ুন, বই পড়ুন, বেশি বেশি করে বিভিন্ন বিষয়ে বই পড়ুন। এখন তো ফ্লিপকার্টে বিভিন্ন বই মানে ফ্লিপকার্ট থেকে বই অর্ডার দিতে পারবেন আপনি। বিভিন্ন বাজে পয়সা খরচ না করে বই কিনে বই পড়ুন, আপনারই লাভ। আপনার জীবনের প্রধান যে উদ্দেশ্য, আপনি যেইটার জন্য করছেন, যে কোনো জিনিস, যে কোনো কাজ, মানে সুখে থাকার জন্য পড়াশোনা করলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন, সুখে থাকতে পারবেন। সেটা পড়াশোনা করুন, করার পরেই বুঝতে পারবেন কতটা পড়াশোনা করে লাভ। বিভিন্ন বিষয় জানতে পারবেন, মানে অনেক কিছু বিষয় জানতে পারবেন, এবং সুখে থাকার একটা অন্যতম রাস্তা বলতে পারি পড়াশোনা করা। চাকরি সেখানে আপনি পান বা নাই পান, এরকম অনেক উদাহরণ রয়েছে, চাকরি পায় না, পায়নি, কিন্তু বর্তমানে পড়াশোনা করে বিভিন্ন বিষয় সম্বন্ধে জ্ঞান রয়েছে ওনাদের, এবং পড়াশোনা করে ভালো রয়েছে, সুখে রয়েছে। সেই সমস্ত মানুষদের থেকে যারা পড়াশোনা করেন না কিন্তু শুধু টাকা রোজগার করে। তিনিও করেন, তিনি অন্য কাজ করে, অন্য ব্যবসা করে, অনেক কিছু করে। টাকা রোজগারের তো অনেক উপায় রয়েছে, অনেক রাস্তা রয়েছে। এমন তো নয় যে চাকরিই পেতে হবে। পেয়ে গেলে ভালো, না পেয়ে গেলে কি তার জীবন শেষ নাকি? মানে টাকা রোজগারের কোনো রাস্তা নেই, এমন তো নয়। কিন্তু পড়াশোনার একটাই রাস্তা, পড়াশোনা করা। পড়াশোনাটাকে ভালোবেসে করুন, আপনি অবশ্যই সুখী হবেন। আপনার জীবনের যেটা প্রধান লক্ষ্য, আপনি যা কিছু করছেন কিন্তু ওই সুখে থাকার জন্যই করছেন। সে যেই হোক, যেকোনো মানুষকে জিজ্ঞাসা করুন যে, "এটা কেন করছো? ওইটা কেন কিনছো? মানে বাইক কেন কিনছো? বাড়ি কেন করবে? এটা কেন করবে?" প্রত্যেকে কিনছে কি? সুখে থাকার জন্য। তার পড়াশোনাটা কিন্তু সুখে থাকার একটা অন্যতম রাস্তা বলতে পারি। ঠিক আছে? যখন যখন সেটা করবেন, যারা করেন তারা জানেন, আমার আর নতুন কিছু করার নেই। কিন্তু যারা করেন না, তারা কিন্তু করতে শুরু করুন, দেখবেন আপনি এখন যাই কিছু করুন। অনেকে হয়তো ভাবতে পারে আমার 40 বছর পেরিয়েছে, চাকরির তো কোনো রাস্তা নেই। চাকরি কি শুধুমাত্র পড়াশোনা, চাকরি করার জন্যই? পড়াশোনা কি আর কিসের জন্য? পড়াশোনা সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, জীবনটাকে আরও সুন্দরভাবে কাটানোর জন্য। শুধুমাত্র চাকরির জন্য নয়। চাকরির জন্য পড়াশোনা এটা একটা অন্য একটা দিক, অন্য একটা অংশ শুধুমাত্র পড়াশোনাটা। ঠিক আছে? যারা চাকরি পাবে না, প্রত্যেকে পাবে 15 লাখ পরীক্ষা দেয়, 5,000 শূন্যপদ। যেকোনো পরীক্ষাতেই শূন্যপদের তুলনায় 80% বেশি পরীক্ষা দেয়। তাহলে তারা কি পড়াশোনা করবে না? না তারা পড়াশোনা করে কোনো দাম নেই। সেটা কোনো কাজে লাগবে না জীবনে। এই হচ্ছে ব্যাপার। যারা পড়াশোনা করতে ভালোবাসেন অবশ্যই করুন। এই ভিডিওটা তাদের সাথে শেয়ারও করতে পারেন যারা পড়াশোনা করে। পড়াশোনার কখনো মানে কি বলবো, এরকম অনেকে বলেন পড়াশোনা করে লাভ নেই, লাভ নেই। যে কথাগুলো বলেন ওনারা আসলে পড়াশোনার মূল্য বোঝে না, জানেন না, তাই বলে। আপনি এরকম বলবেন না অন্তত যে পড়াশোনার কোনো লাভ নেই। পড়াশোনার অনেক, অনেক লাভ, অনেক, এবং জীবনে সুখে থাকার একটা অন্যতম রাস্তা। ঠিক আছে? আপনি আপনার পড়াশোনা করে যান। সে চাকরি পাওয়ার জন্য পড়ুন, চাকরি পেয়ে গিয়েও পড়ুন, চাকরি যদি নাও পান তারপরেও পড়ে যান। ঠিক আছে?